ওই কিরে বলে ভাইরাল তরমুজ বিক্রেতার এখন কাস্টমার কইরে অবস্থা। সে পুষ্পার মতো ভাইরাল হলেও তার তরমুজ আর চন্দন কাঠের মতো ভাইরাল হতে পারলো না। ভাইরে, আপনাদের কি কাঁচা বাদামওয়ালার কথা মনে আছে? আরে ভাই, না, আমি কাঁচা বাদামওয়ালা কাকুর কথা বলছি। সে কেমন ভাইরাল হয়েছিল আর শেষে তার কি পরিণতি হলো তা তো আপনারা সবাই জানেনই। তাহলে কি এমনটাই হতে যাচ্ছে আমাদের তরমুজওয়ালা ভাইয়ের সাথে, মানে তার তরমুজের সাথে, মানে আমি বলতে চাচ্ছি তার দোকানের তরমুজের সাথে। তার দোকানে তরমুজ থাকলেও কেনার লোক নেই। আরে ভাই, সেল হবে কি করে? মানুষ তাকে যে লেভেলের ভাইরাল বানিয়েছে, এখন তার ব্যবসায় লাল বাতি না জ্বলা পর্যন্ত আর কেউ ছাড়ছে না। ভাইরাল হওয়া সত্ত্বেও তার তরমুজ কেন ভাইরাস হয়ে গেল? সে এক নিম্ন পরিবারে বড় হয়েছেন, তার বাপ দাদা তরমুজের ব্যবসায়ী করতেন। এই তরমুজের পিছনে গোলামি করছে, গোলামি বুঝেন, কামলাগিরি। সেখান থেকেই তার তরমুজ ব্যবসাতে আসা। বর্তমানে সে কারণ বাজারে তরমুজ বিক্রি করে। তার নাম হচ্ছে রনি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে সে তো অনেক স্পন্সর ও প্রমোশন করেছে, তাহলে লস খাবে কেন? আরে ভাই, সে তো স্পন্সরের পাদও জানে না। টাকা পাওয়া তো দূরের কথা, তার তরমুজ আরো নষ্ট হয়ে গেছে। তবে একটি সুখবরও আছে যে তার এই নষ্ট হয়ে যাওয়া তরমুজগুলো তার স্পন্সরকৃত লোকেরাই কিনে নিয়েছে। এতে বোঝা যায় যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, কিন্তু একদল মানুষ তার ব্যবহারে অনেক কুকথা বলছে। ভাইরাল হলে নাকি সবাই এমনই দুর্ব্যবহার করে। আরে ভাই, আপনারাই তো তাকে ভাইরাল বানিয়েছেন। আমি একটা কথাই বলতে চাই, আজ সে ভাইরাল হয়ে কি তরমুজ বিক্রি করছে, তার থেকে 1000 গুণ তরমুজ সে ভাইরাল হওয়ার আগে বিক্রি করেছে। এখন তার দোকানে কাস্টমার কম, কন্টেন্ট ক্রিয়েটররা বেশি থাকে। এমন ভাবে চলতে থাকলে কয়দিন পরে তার হাতে হারিকেন নিয়ে ঘুরতে হবে আর বলতে হবে কাস্টমার কইরে। আমার সাথে একমত থাকলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।